আজকে কিছুটা হলেও ভালো লাগছে এই কারণে দীর্ঘ সময় পরে আমরা দুটো পর্বে, আজকে দ্বিতীয় পর্বটি ছিল যে একটি প্রতিবেদন আমরা গতকালকে পেলাম। তার আগে আমাদের একটু উদ্যোগ ছিল, আমরা বারবার চিৎকার করে বলছিলাম 5ই আগস্টের আগে এই কথাটি কর্ণকুহরে আমরা প্রবেশ করাতে পারিনি। আমরা বলেছিলাম যে 2009-এর 25-26 ফেব্রুয়ারি যে অঘটন ঘটেছে, এই অঘটনের জন্য বিডিআর সদস্যরা দায়ী না, এটা বারবার বলা হচ্ছিল। খুব ধামাচাপা দেওয়া হচ্ছিল একটি ঘটনাকে। আমরা একটি রিট ফাইল করলাম 5ই আগস্টের পরবর্তীতে পরিস্থিতিতে। সেই রিটে মহামান্য হাইকোর্ট আশ্বস্ত হলেন, তারা বিশ্বাসে নিলেন যে হ্যাঁ, 2009-এর এই বিডিআর ঘটনায় যে তদন্ত হয়েছে তদন্তটি সঠিকভাবে হয়নি। 2009-এর এই ঘটনায় যারা অভিযুক্ত ছিল তাদেরকে আইনের আওতায়, তদন্তের আওতায় আনা হয়নি। যারা এই ঘটনার কুশীলব ছিলেন, ষড়যন্ত্রকারী ছিলেন, যারা প্ল্যানার ছিলেন, ইমপ্লিমেন্টেশন করেছেন, তাদেরকে মামলায় আসামি করা হয়নি। আমরা মহামান্য হাইকোর্টে এই কথাটি চিৎকার করে একটি রিট ফর্মে বলার পরে মহামান্য হাইকোর্ট আমাদের রিটটি অ্যালাউ করলেন এবং গভর্নমেন্টকে নির্দেশনা দিলেন একটি ফ্রি ফেয়ার ইনভেস্টিগেটিং কমিটি করার জন্য। আপনি দেখবেন যে এই তদন্ত কমিশনের পিছনে একটি স্বাধীন শব্দ বলা আছে। মহামান্য হাইকোর্ট এই নির্দেশনা দেওয়ার পরে বাংলাদেশ সরকার একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করলো এই বিডিআর-এর ঘটনার উপরে। বিডিআর-এর এই স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্ট এখন আমরা পাইনি, কিন্তু গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টা ওয়াল থেকে, ওনার ফেসবুক ওয়াল থেকে আমি একটু কয়েকটা লাইন পড়ে শোনাচ্ছি, যেটা উনি লিখেছেন। আমরা ধরে নেব যে এইটাই সঠিক, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা ফেসবুক ওয়াল থেকে এই জিনিসটা এসেছে। উনি সেখানে বলেছেন, আমি ওনার পুরোটা শুধু এটুকু পড়ে শোনাচ্ছি যেটুকু আপনাদের খুবই প্রয়োজন হবে। মাননীয় প্রধান উপদেষ্টা তার ওখানে লিখেছেন যে কমিশন প্রধান ফজলুর রহমান বলেন, আমরা যখন কাজ শুরু করি তখন 16 বছর আগের এই ঘটনার বহু আলামত ধ্বংস হয়ে গেছে। এই ঘটনার সাথে সম্পৃক্ত অনেকে বিদেশে চলে গেছেন। আমরা দুটো প্রক্রিয়ার মধ্যে গেছি, সাক্ষীদের ডাকলাম, কারো 8 ঘন্টা পর্যন্ত বক্তব্য শুনেছি। যতক্ষণ সাক্ষীগণ বলতে চেয়েছেন, তদন্তে জড়িত ছিল, তাদের সাথে কথা বলেছি। সবচেয়ে লুক্রেটিভ যে অংশটা, সেটা হলো এই তদন্তের মাধ্যমে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে জনমনে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর খোঁজা হয়েছে, উদ্ঘাটনের চেষ্টা করা হয়েছে। কার কি ভূমিকা ছিল, কেন সেনাবাহিনী দাঁড়িয়ে থাকলো, অ্যাকশন নিল না। কমিশনের এই বক্তব্যটাকে কোট করেছেন মাননীয় প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তদন্তে বিডিআর হত্যাকাণ্ডে বহিঃশক্তির সরাসরি সম্পৃক্ততা ও তৎকালীন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সরাসরি জড়িত থাকার শক্তিশালী প্রমাণ মিলেছে। এই সময় কমিশনের ফাইন্ডিং সম্পর্কে জাহাঙ্গীর কবির তালুকদার বলেন, এই ঘটনার কিছু বাহ্যিক ও প্রকৃত কারণ বের করেছে কমিশন। তিনি বলেন, এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং এর পেছনে প্রধান সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন তৎকালীন সংসদ সদস্য শেখ ফজলুল তাপস। খুব ইন্টারেস্টিং একটি প্যারা আমি পড়ছি। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের রক্ষা করতে স্থানীয় আওয়ামী লীগ সরাসরি ভূমিকা রেখেছে। তারা 20-25 জনের একটি মিছিল নিয়ে পিলখানায় ঢুকেছে। বের হওয়ার সময় সেই মিছিলে 2 শতাধিক মানুষ ছিল। বলছিলাম যে আমরা তদন্ত কমিশনের রিপোর্ট এখনো পাইনি, কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা তার ফেসবুক ওয়ালে যেটুকু কোট করেছেন তাতে অনেকগুলো বিষয় স্পষ্ট হয়েছে। আমরা গত 16 বছরে কথাগুলো বলেছিলাম, রিটে যে প্রেয়ার পোর্শন আমাদের ছিল তদন্ত কমিশনের মাধ্যমে, সেই বিষয়গুলো জাতির যে চিন্তা চেতনা, জাতি এই ঘটনার ব্যাপারে যা ধারণা করেছেন আক্ষরিক অর্থে তা প্রমাণিত হয়েছে। যে এই ঘটনার পেছনে কারা ছিলেন, কারা ইমপ্লিমেন্ট করেছেন, কি হয়েছিল, এবং এই যে মামলা হয়েছে, এই যে তদন্ত মাধ্যমে যে চার্জশিট হয়েছে, একটি ভুল চার্জশিট হয়েছে, একটি ভুল মামলা হয়েছে, একটি ভুল রায় হয়েছে, এবং যারা এই ঘটনার কুশীলব ছিলেন তারা ধরাছোঁয়ার বাইরে ছিল, তদন্ত কমিশনের মাধ্যমে সেটা প্রকাশ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই তদন্ত কমিশনের রিপোর্ট আপনি এটাকে আইন সিদ্ধ করবেন কিভাবে? আপনি, আমি যে ঘটনা বললাম যে একটি
ভুল মামলা হয়েছে, তাহলে তার রাস্তাটা কি? রাস্তাটা খুব পরিষ্কার। আমরা আজকে আপনাদের মাধ্যমে জাতির কাছে এটি বলতে চাই। আমাদের এই মামলাটি চলছে ফৌজদারি কার্যবিধি আইনে, এই ক্রিমিনাল কেসে। এই ফৌজদারি কার্যবিধি আইনের 173 একদম পরিষ্কার। রাস্তাটা কি, প্রসিডিউরটা কি হবে এখন? এই তদন্ত কমিশনের রিপোর্ট যে প্রসিকিউশন একটি আবেদন করবে, যেহেতু একটি মামলা, একটি ঘটনা থেকে দুটো মামলা হয়েছে। একটি হত্যা মামলা, আপনারা জানেন যে হত্যা মামলার ঘটনাগুলো পুরো দস্তুর এখন অ্যাপিলেট ডিভিশনে এনরোড, অ্যাপিলেট ডিভিশনে এখন পেন্ডিং আছে। একইভাবে আরেকটি মামলা, যেটি বিস্ফোরক মামলা বলছি, সেটা চলমান। এখন বিস্ফোরক মামলায় এই 173-তে অধিকতর তদন্তের জন্য একটি আবেদন করবে প্রসিকিউশন। কারণ এই যে তদন্ত কমিশনের মাধ্যমে যে সত্য বের হয়ে আসলো, এই সত্যকে তো জাতির সামনে আইন সিদ্ধ করতে হবে। আইন সিদ্ধ করার রাস্তা হচ্ছে এটাই, যে বিস্ফোরক মামলা যেটি মহানগর দায়রা জজের অধীনে চলছে, সেখানে প্রসিকিউশন এই রিপোর্টটিকে আইন সিদ্ধ করবার জন্য তারা একটি অধিকতর তদন্তের জন্য সেকশন 173 সাবসেকশন 3B তারা একটি আবেদন করবেন অধিকতর তদন্তের যে কোনো পর্যায়ে। আমি এখানে একটি রেফারেন্স সব বলি আপনাদেরকে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা চলছিল, 61 জন সাক্ষী নেওয়া হয়েছে। সেই পর্যায়ে নতুন একটি গল্প তারা রচনা করলেন, যেটা আমাদের খুব সিদ্ধহস্ত ছিলেন। একজন মুফতি হান্নানকে দিয়ে একটি 164 এর গল্প তৈরি করলেন, যেটা মুফতি হান্নান পরে অস্বীকার করেছে লিখিতভাবে যে আমি কোনো 164 করিনি, 164 করার জন্য কোনো আবেদন করিনি। সেটি ছিল একটি মিথ্যা গল্প। কিন্তু আজকে একটি সত্য তদন্ত রিপোর্ট আমাদের সামনে। এটিকে আইন সিদ্ধ করবার জন্য এখন প্রসিকিউশন এই মামলায় অধিকতর তদন্তের জন্য 173B-তে একটি আবেদন করবে। সেই তদন্ত কমিশন এই রিপোর্টটি ওই নতুন তদন্তের মধ্যে ইনক্লোজ হয়ে মামলা নতুন করে সাবমিট হবে। সেই মামলায় তদন্ত কমিশন নতুন করে সিদ্ধান্ত নেবে যে তদন্ত কমিশনে যারা আসছে তাদেরকে কাকে কিভাবে এই মামলায় আসামি হিসেবে আনা যায়, কি কি ঘটনা আনা যায়, কাদেরকে সাক্ষী হবে। সত্য সাক্ষী যারা হওয়ার এখনই সুযোগ, এই তদন্তের মাধ্যমে নতুন অধিকতর তদন্তের মাধ্যমে তাদেরকে নিয়ে আসেন। আপনাদের নিশ্চয়ই, যেটা আমরা একটু আগে বলছিলাম, যে এর আরেকটি অংশ হত্যা মামলা।